হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ঝটপট চিকেন বিরিয়ানি। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আলু। এর মধ্যে 1 চা চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলো আলাদা করে তুলে নেব। এখন সেম তেলের মধ্যেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব। অবশ্যই পেঁয়াজগুলো লাল লাল করে বেরেস্তা করতে হবে। বিরিয়ানি মাংসের জন্য এখানে হাড় সহ মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, 2 রকমের বাদাম, জিরা এবং পোস্তদানা একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দেব টক দই কিছুটা পরিমাণ এবং ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। আধা ঘন্টা মেরিনেট করে নেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেগুলোর মধ্যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেব। অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, মাংসগুলো কষানোর সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। এতে করে মাংসের স্বাদ এবং বিরিয়ানির স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে আমরা 15 মিনিট রান্না করে নেব। এরপর এর মধ্যে ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব। মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, তখন মাংসগুলো আলাদা করে সরিয়ে রাখবো। এখন সেম গ্রেভির মধ্যে পোলাও চালগুলো ভালোভাবে ভেজে নেব। এর জন্য 2 কাপ পরিমাণ বিরিয়ানির চাল নিয়ে নিচ্ছি এবং সেম গ্রেভির মধ্যে এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে ফুটন্ত গরম পানি 3.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব, এতে করে বিরিয়ানির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে ভেজে রাখা আলু এবং কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। এই পর্যায়ে বিরিয়ানি যখন হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 15 মিনিটের জন্য রেখে দেব এবং নিচে অবশ্যই লোহার ভারী তাওয়া দিয়ে দেব। এতে করে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করছি এভাবে বিরিয়ানি রান্না করলে আপনাদের বিরিয়ানিও খেতে খুবই সুস্বাদু হবে।